হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম মুচমুচে কুড়মুড়ে বকফুলের পকোড়া। তার জন্য আমি এখানে দেখো বকফুল নিয়েছি। এখন তো বকফুলের সিজন, বাজারে বকফুল পেয়ে যাবে। আজ আমিও আমার বরকে বললাম বকফুল নিয়ে আসো, তাই ও নিয়ে আসলো। তাই পকোড়া বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো বকফুলের যে ভিতরের অংশটা, এটা ফেলে দিচ্ছি। সবগুলো বকফুলের ভিতর থেকে এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। এই বকফুলের ভিতরটা ভালোভাবে দেখবে, ভালোভাবে ধুবে, কিন্তু না হলে বকফুলের এই ভিতরের অংশটাতে কখনো কখনো পোকা থেকে যায়। সবগুলো বকফুল আমি ভেঙে ফেলেছি মধ্যের অংশটা। এবার ভালোভাবে সুন্দর করে ভালো জলে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা ফুল ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে পুরো পারফেক্টভাবে বকফুলের পকোড়াটা মুচমুচে হবে। সবগুলো আমি ধুয়ে নিয়েছি বকফুল। এবার আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। এখানে আমি 2 চামচের মতো বেসন নিয়েছি, আর সেই পরিমাপে 2 চামচের মতো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। তোমরা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারো, আমি চালের গুঁড়াটাই নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটি জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে মেশাবে, না হলে বেশি হয়ে যাবে। বেশি হলে একদম ভালো হবে না। পুরো পারফেক্টভাবে অল্প অল্প জল দিয়ে করবে, তাহলে খুব ভালো হবে। দেখো ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখো ব্যাটারের ঘনত্বটা দেখো, এত পাতলাও না আর এত ভারীও না। এবার চলে যাব ওভেনে। বসিয়ে দিলাম কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে নিলাম। আর এবার ব্যাটারের মধ্যে বকফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে এবার তেলের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। একটার উপর একটা দিতে যাবে না, সুন্দরভাবে দেবে, না হলে একটার গায়ে আরেকটা লেগে গেলে ভালো হবে না। মিডিয়াম লো টু মিডিয়াম আছে পকোড়াটা করবে, তাহলে ভালো হবে। দেখো এক পাশ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। দু পাশটাই দেখো সুন্দরভাবে হয়ে গেছে। দেখো আমার মুচমুচে বকফুলের পকোড়া তৈরি হয়ে গেল, বা বড়া পুরোপুরি তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বকফুলে বড়া করে নিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধু হয়ে। এই যে কুড়মুড়ে বকফুলের বড়া পুরো রেডি। শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে।
গরম গরম ভাতের সাথে ডাল আর বক ফুলের বড়া, ওয়াও জাস্ট দারুণ। থ্যাংক ইউ।